চলুন আবার বৃন্দাবন সিরিজে ব্যাক করা যাক। আমরা যেদিন বার্সেলোনাতে গিয়েছিলাম সেদিন প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল, তাই প্রাইভেট কার কিংবা অন্যান্য গাড়ির চাইতে বাস বেশি সেফটি মনে হয়েছে। তাই আমরা বাসে উঠে যাই, কিন্তু ভেতরে এমন ভিড় ছিল, বসার সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে থাকতে যেন কষ্ট। আর এত ঘন কুয়াশা ছিল যে 1 হাত দূরের জায়গায় দেখা যাচ্ছিল না। 2 থেকে 3 বার অ্যাক্সিডেন্ট হয়েও হয়নি। রাধারানীর কৃপাতেই সম্ভব, নয় তো কী যে হতো। আর বার্সেলোনার কাছাকাছি আসতেই সবাই মিলে একসাথে কীর্তন করা শুরু করে। খুব দারুণ মুহূর্ত ছিল। এর আগেরবার যখন বার্সেলোনাতে আসি তখন বার্সেলোনা গ্রাম পরিক্রমা করে তারপরে রাধারানীর দর্শন করি, কিন্তু এবার সে সময় না থাকায় আমরা সরাসরি রাধারানীর দর্শনের জন্য সেই বেয়ে উপরে উঠতে শুরু করি। আমাদের মতো সাধারণ মানুষের কাছে উপরে উঠে একটু কষ্ট করি, কারণ শ্রীমতী রাধা ঠাকুরের বাবার বাড়ি ছিল একদম পাহাড়ের উপরে। এসেই আমরা শ্রীমতী রাধা ঠাকুরানী দর্শন করে নিই। শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া সম্ভব নয়, তাই সমস্ত ভক্তের কাছে এই জায়গাটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আমার নিজের কাছেও পার্সোনালি বার্সেলোনা ধাম অনেক বেশি পছন্দের। গতবার হোলির 15-20 দিন আগে গিয়েছিলাম, তখন থেকে দেখেছি হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। আর এখানে দাঁড়িয়ে পুরো বার্সেলোনা গ্রাম দর্শন করা যায়। দর্শন করে বাইরে আসতে না আসতে একটি ছোট্ট ব্রজবাসী আমার কপালে আলপনা করে দেয়, আর এমনভাবে বলে না বলা মুশকিল।